মরক্কোর বর্ডার ভেঙে প্রায় 1000-এর বেশি অধিবাসী তারা স্পেনে ঢুকেছে এবং সেটা কিন্তু সাগর সাঁতরে। স্পেনের ছোট্ট সীমান্ত শহর সেউতা হঠাৎ করেই পরিণত হয়েছে এক মানবিক সংকটের কেন্দ্রে। প্রতিবেশী মরক্কো থেকে সেউতার সীমান্তে বিপুল সংখ্যক অভিবাসী ঢুকেছেন। আমাদের এলাকার অধিকাংশ যুবকদের একটা টেন্ডেন্সি, পড়ালেখা করি বা না করি ইউরোপে যেতে হবে এবং বাঁচি মরি ইউরোপ ছাড়া আমাদের কোনো উপায় নেই। এরকম চেতনা নিয়ে কোনো যুবক যদি ইউরোপে পাড়ি দেয় সাগর সাঁতরিয়ে লিবিয়া হয়ে এবং প্রতিমধ্যে মারা যায়, তার মৃত্যুটা শহীদি মৃত্যু হবে নাকি আত্মহত্যার মতো গুনাহ হবে? এত দারুণ এই প্রশ্নটা। আপনারা কালকেও হয়তো বা দেখেছেন যে মরক্কোর বর্ডার ভেঙে প্রায় 1000-এর বেশি অধিবাসী তারা স্পেনে ঢুকেছে এবং সেটা কিন্তু সাগর সাঁতরে। আমি যতটুকু জানি মরক্কো থেকে স্পেনের দূরত্ব, যে জিব্রাল্টার যে প্রণালী, তারিক বিন জিয়াদ যে পথ ব্যবহার করেছেন, মরক্কো থেকে স্পেনের এই সাগর পথের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। এরা সীমান্ত ভেঙে 1000 অধিবাসী অনেকেই সাগর সাঁতরিয়ে কিন্তু স্পেনে চলে গিয়েছে। এখন আমাদের দেশে এই যে আপনার শরীয়তপুর, মাদারীপুর, তারপরে বাংলাদেশের এই যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বিভিন্ন জেলা আছে, যুবকরা মনে করে কোনো না কোনোভাবে ইউরোপে আমাদেরকে ঢুকতে হবে, ইউরোপে ঢোকা ছাড়া কিন্তু আমার কোনো গতি নাই। এরপরে কি করে, এখান থেকে ইরান, ইরান থেকে তুর্কি, মানে দুবাই থেকে ইরান, ইরান থেকে তুর্কি, তুর্কি থেকে লিবিয়া, হ্যাঁ সৌদি আরব, কত দেশ ঘুরে তারপরে লিবিয়া থেকে এবার সাগর পথে গেম মারে। কিছু দালাল তৈরি হয়েছে, দালাল, যেই দালালগুলো আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে, মুখ থেকে যেন রসগোল্লা ছুটছে, এই দালালগুলো আপনাকে বিপদের মুখোমুখি করে। এদের ব্যাপারে কিন্তু সতর্ক হন। দেখেন, ইউরোপে গেলেই আপনি ভালো থাকবেন এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? যারা এখন ইউরোপে আছে মোটা মোটা টাকা কামায়, ঠিক আছে, হয়তো বা আপনিও যাইতে পারলে কামাবেন, কিন্তু সাগর সাঁতরিয়ে এইভাবে ইউরোপে যাওয়া কোনোভাবেই আল্লাহ তাআলা আপনাকে জায়েজ করেন নাই, যেখানে আপনার প্রাণের বিনাশ আছে, হুমকি আছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন হিজরত করেছেন অমুসলিম দেশে, সেটা ছিল ইন্টেনশন দাওয়া। আপনার উদ্দেশ্য বা ইন্টেনশন যদি হয় দাওয়া, আপনি বৈধভাবে যান, অবশ্যই আপনি যেতে পারেন ইউরোপে। শুধু রুটি রুজির জন্য আপনি এভাবে প্রাণের বিনাশ ঘটায় আপনি যাবেন, এটা কিন্তু জায়েজ নাই। হ্যাঁ, কোনো কোম্পানি আপনাকে স্পন্সর করেছে, আপনি শুধু পয়সা কামানোর জন্য অস্থায়ীভাবে যাচ্ছেন, আপনি যাইতে পারেন। স্থায়ীভাবে এভাবে স্থানান্তরিত হয়ে যাওয়া, এটা কিন্তু ইসলাম পছন্দ করে না ভাই। আজকে দেখেন, এই যে ইউরোপে যে সমস্ত মানুষগুলো সেটেল হয়ে গেছে, অনেক ভাইরা আমাদের সাথে পার্সোনালি পরিচয় আছে, যোগাযোগ আছে, তারা কিন্তু এই 30, 32, 35 বছর পরে আসে এখন পারে না, দেয়ালের সাথে মাথা বাড়াইতেছে। কেন? হুজুর টাকা হইলো, বাড়ি হইলো, গাড়ি হইলো, গর্জিয়াস একটা লাইফ পাইলাম, সব কিছু পাইলাম, কিন্তু দিন শেষে আমি আমার সন্তানগুলোকে বিপদগামী করে ফেললাম। সন্তানগুলো আর লাইনে নাই, এগুলো না ইহুদি, না খ্রিস্টান, না হিন্দু, না মুসলিম, মাঝামাঝি কিছু একটা হয়ে গেছে। অনেকে স্রষ্টাকেও বিশ্বাস করে না। তাহলে যারা এই ধরনের বিষয়ে এখন ফেস করেছে, টুডে টুমরো আপনাকে তো এভাবে ফেস করতে হবে। অনেক ভাইরা এটা মনে করতেছে যে ইউরোপে গেলেই মনে হয় শান্তি। ওরে ভাই, কত মানুষ, হাজার হাজার মানুষ বাঙালিরা মার খাচ্ছে। এই ইউরোপে দালালদের চক্করে পড়ে লিবিয়ায় 60 লক্ষ টাকা দেওয়া হয়েছে, আরও 30 লাখ চাইছে, পরে মারিয়ে ফেলাইছে। তো আপনি মনে করছেন এটা যতটা রঙিন, বিষয়টা আসলে এতটা রঙিন না। এটার পেছনে অনেক তিক্ত অভিজ্ঞতা এবং অনেক তিক্ত একটা আপনার অবস্থা কিন্তু দণ্ডায়মান। এর জন্য আপনাদেরকে বলবো, যুবক, অনেক যুবকরা আছে খামার করে, অনেক যুবকরা আছে, আমি নিজে কর্মসংস্থান থেকে যখন হেল্প করি 15-16 হাজার টাকার প্রোডাক্ট কিনে দিই, প্রতিদিন 700 থেকে 800 টাকার ব্যবসা করতেছে অনেক যুবকরা, যুবতীরা। তো এই দেশে যদি আপনি যে শ্রমটা ইউরোপে দিতে যাচ্ছেন, এদেশে যদি দেন, আপনি ওইরকম আর্ন করতে না পারলেও কাছাকাছি আপনি আর্ন করতে পারবেন। মোট কথা হচ্ছে, ওখানে শুধু পাউন্ড আর ডলার, ইউরো দেখে আমাদের পোলাপান পাগল হয়। ওই শ্রম, ওই আপনার পরিশ্রম এই দেশে করলেও কিন্তু যুবকরা ওরকম পয়সা কামাইতে না পারলেও আপনার ওই জায়গায় কিন্তু পৌঁছানো সম্ভব। এই জন্য প্লিজ আপনারা ভুল বুঝবেন না। আল্লাহ তাআলা রহম করুক, বোঝার তৌফিক দান করুন, আমিন।